দক্ষিণ ভারতের সিনেমা হলে যখন তার এন্ট্রি হয় তখন দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে পুরো হলরুম। পর্দায় তার এক ঘুষিতে উড়ে যায় 10 জন ভিলেন। আর বাস্তবে তার এক বক্তব্যে এখন কেঁপে উঠছে ভারতের রাজনৈতিক মঞ্চ। তামিল সুপারস্টার থেকে রাজনীতির নতুন বিস্ময় হয়ে ওঠা বিজয় এবার এমন এক ইস্যুতে মুখ খুলেছেন যেটি শুধু সামাজিক বিতর্ক নয়, সরাসরি ভারতের জাতীয় রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে তিনি যে অবস্থান নিয়েছেন সেটিকে অনেকে শুধু ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন না, বরং দিল্লির ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এক বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। ভারতের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় এই ঘোষণা যেন আচমকা নেমে আসা এক রাজনৈতিক বজ্রপাত। 2026 সালের ভারত এখন চরম বিভক্ত এক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে। বিশেষ করে কোরবানির ঈদ ঘিরে দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক, উত্তেজনা এবং প্রশাসনিক কড়াকড়ি। কোথাও আইন শৃঙ্খলার অজুহাত, কোথাও পরিবেশগত ইস্যু, আবার কোথাও ধর্মীয় অনুভূতির কথা তুলে পশু কোরবানি নিয়ে নানা বিধিনিষেধ চাপানো হচ্ছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এমনকি পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও প্রশাসনিক নজরদারি আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতেও বিষয়টি নিয়ে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। এর ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক ধরনের চাপা অস্বস্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ধীরে ধীরে রাজনৈতিক ক্ষোভে রূপ নিচ্ছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই ইস্যুতে ভারতের বড় বড় বিরোধী দলগুলো কার্যত নীরব। কংগ্রেস থেকে শুরু করে বহু তথাকথিত ধর্মনিরপেক্ষ দল পর্যন্ত প্রকাশ্যে খুব শক্ত অবস্থান নিচ্ছে না। কারণ একটাই, সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংকের হিসাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুসলিমদের ধর্মীয় অধিকারের প্রশ্নে প্রকাশ্যে কথা বললে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটের একটি অংশ হারানোর আশঙ্কা রয়েছে। ফলে অনেক দলই এখন কৌশলগত নীরবতাকে নিরাপদ পথ হিসেবে বেছে নিয়েছে। আর ঠিক এই শূন্যতার মধ্যেই হঠাৎ করে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসেন থালাপতি বিজয়। খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। তিনি শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার বার্তাই দেননি, বরং প্রকাশ্যে কোরবানির কার্যক্রমে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলেও বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন অবস্থান অত্যন্ত বিরল। কারণ গরু কোরবানি কিংবা ধর্মীয় স্বাধীনতার মতো বিষয় এখন শুধু ধর্মীয় ইস্যু নয়, বরং সরাসরি রাজনৈতিক সংঘর্ষের অংশে পরিণত হয়েছে। বিজয়ের এই অবস্থান সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। একদল মানুষ তাকে সাহসী বলছে, অন্যদিকে কট্টরপন্থী গোষ্ঠীগুলো তীব্র সমালোচনায় নেমেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তিনি পিছু হটার কোনো ইঙ্গিত দেননি, বরং তার ঘনিষ্ঠ রাজনৈতিক মহল থেকে বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে তিনি নিজের অবস্থানে অনড়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি শুধুই আবেগ বা সাময়িক জনপ্রিয়তার খেলা নয়, এর পেছনে রয়েছে অত্যন্ত হিসাবী রাজনৈতিক কৌশল। কারণ দক্ষিণ ভারতের রাজনীতি বরাবরই উত্তর ভারতের তুলনায় আলাদা ধাঁচের। তামিলনাড়ুতে সামাজিক ন্যায়, ভাষাগত পরিচয় এবং ধর্মীয় সহাবস্থানের রাজনীতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ইস্যু। আর সেই বাস্তবতাকেই কাজে লাগাতে চাইছেন বিজয়। অনেকেই মনে করছেন মুসলিম সম্প্রদায়ের একটি অংশের সমর্থন পাওয়ার পেছনেও রয়েছে অতীতের কিছু রাজনৈতিক সমীকরণ। বিশেষ করে যখন তার রাজনৈতিক উত্থান নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছিল, তখন কিছু আঞ্চলিক মুসলিম নেতৃত্ব প্রকাশ্যে তাকে সমর্থন দিয়েছিল বলে দক্ষিণ ভারতীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সেই সম্পর্ককে আরো শক্ত করতেই হয়তো তিনি এখন আরো স্পষ্ট অবস্থান নিচ্ছেন। তবে এটাও সত্য, বিজয় এখন আর শুধু একজন অভিনেতা নন। তিনি ধীরে ধীরে নিজেকে জাতীয় রাজনীতির সম্ভাব্য বড় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। দীর্ঘদিন তামিল সিনেমায় একচ্ছত্র জনপ্রিয়তা ধরে রাখার পর তিনি রাজনৈতিক দল গঠন করেন। আর শুরু থেকেই তার বক্তব্যে একটি বিষয় স্পষ্ট ছিল, ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার বার্তা। এর আগেও তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। একবার তাকে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রকাশ্যে জুমার নামাজে অংশ নিতে দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে তাকে শুধু দক্ষিণ ভারতের সুপারস্টার নয়, বরং সম্ভাব্য জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবেও দেখতে শুরু করেন অনেকে। তবে এবারের ঘটনাকে আরও বিস্ফোরক করে তুলেছে ভারতের বর্তমান রাজনৈতিক পরিবেশ। 2014 সালের পর থেকে গরু ও কোরবানির রাজনীতি দেশটিতে অত্যন্ত সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন রাজ্যে কঠোর আইন করা হয়েছে। বহু জায়গায় গরু পরিবহন কিংবা কোরবানিকে কেন্দ্র করে সহিংসতা, গণপিটুনি এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছে। ফলে কোরবানির প্রশ্ন এখন শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং জাতীয় রাজনীতির এক বিস্ফোরক ইস্যু।
এই বাস্তবতায় দাঁড়িয়ে থালাপতি বিজয়ের অবস্থানকে অনেকে রাজনৈতিক ঝুঁকি হিসেবেও দেখছেন, কিন্তু বিশ্লেষকদের মতে তিনি হিসাব করেই মাঠে নেমেছেন। কারণ তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক প্রভাব উত্তর ভারতের মতো শক্ত নয়, ফলে এই ধরনের অবস্থান নিয়ে নিজের রাজ্যে বড় রাজনৈতিক ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম। অথচ জাতীয় পর্যায়ে তিনি পাচ্ছেন বিশাল প্রচার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সহানুভূতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি তিনি সত্যিই প্রকাশ্যে কোরবানির কার্যক্রমে অংশ নেন, তাহলে সেটি নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে থাকবে না, বরং সেটি হয়ে উঠবে এক প্রতীকী রাজনৈতিক বার্তা। আর সেই কারণেই দিল্লির রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বাড়ছে অস্বস্তি। আন্তর্জাতিক পর্যায়েও এই ইস্যু নতুন আলোচনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভারতের ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ কিংবা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের মতো সংস্থাগুলো একাধিক প্রতিবেদনে ভারতের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও ভারত সরকার এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে, কিন্তু এখন যদি বিজয়ের মতো এত বড় জনপ্রিয় একজন আইকন প্রকাশ্যে ধর্মীয় অধিকারের পক্ষে অবস্থান নেন, তাহলে সেটি আন্তর্জাতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিতে পারে। বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে ঘিরে নজর রাখছে বলেও ধারণা করা হচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতি বরাবরই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর কেন্দ্র বিরোধী অবস্থানের জন্য পরিচিত। তাই অনেক বিশ্লেষক মনে করছেন, বিজয়ের এই অবস্থান শুধু ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন নয়, বরং উত্তর ভারত কেন্দ্রিক রাজনৈতিক বয়ানের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ার কৌশলেরও অংশ হতে পারে। এখন পুরো ভারতের নজর তামিলনাড়ুর দিকে। সবাই অপেক্ষা করছে, থালাপতি বিজয় কি সত্যিই নিজের ঘোষণায় অটল থাকবেন, নাকি শেষ মুহূর্তে রাজনৈতিক চাপের কাছে অবস্থান নরম করবেন। একটা বিষয় পরিষ্কার, তার এই একটি ঘোষণা ভারতের বর্তমান রাজনীতিতে নতুন বিতর্ক, নতুন মেরুকরণ এবং নতুন হিসাবের জন্ম দিয়েছে। এটি শুধু কোরবানির ইস্যু নয়, বরং ভারতের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার এবং রাজনৈতিক সাহসের পরীক্ষায় পরিণত হয়েছে। আর সেই কারণেই এখন বড় প্রশ্ন একটাই, দক্ষিণের সিনেমার সেই জনপ্রিয় নায়ক কি সত্যিই ভারতের রাজনৈতিক গল্পের নতুন চিত্রনাট্য লিখতে চলেছেন, নাকি এই উত্তাপ কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড় হয়েই থেমে যাবে? উত্তর জানতে অপেক্ষা করুন, এখন শুধু সময়ের। কানিজ ফাতেমার সময়, 0 টিভি।